আসতেছেন স্যার, আসতেছেন এতক্ষণে। এতক্ষণ ধরে আমার এই জায়গায় বসায় রেখা সে এতক্ষণে আসতেছে। আমি নিশ্চিত কোনো বাড়িতে গেছিল কিস্তির টাকা তুলতে। সরি, দেরি হয়ে গেছে সেটা। আমি বুঝতেই তো না, ওই যে তুমি যা ভাবতেছো মনে মনে তাই। একটা কিস্তি তুইলে তারপর এই থেকে একটু দেরি হয়ে গেছে। সরি না, সরি। তোমার এত মারছে যে চেহারায় দাগ বসে গেছে। ওরা তো মনে করো যে সব জড়ো হইয়া সিক করছে, চেঁচামেচি করে মানুষ এক করে প্ল্যানিং করে মারছে তো। তো অত রাতে কিস্তির টাকা না আনতে গেলে হইতো না? না, ওই তো না, নিরুপায় হয়ে গেছি তো। ও কিস্তির টাকা দিতে চাইছিল না, আমি তার বাড়িতে যে টাকা উদ্ধার করতে গেছি। আর টাকা উদ্ধার না করে কি করম কও? অফিসের প্রেশার দিয়ে উপর থেকে। আর যদি টাকা সময় না দেই তাহলে আমার বেতন থেকে টাকা কেটে রাখবো। আমি যে টাকা বেতন পাই ওখান থেকে টাকা কেটে রাখলে আমার সংসার চলে কেমন তুমি কও? দুনিয়ায় এত চাকরি থাকতে ওই মাইক্রো ক্রেডিটের চাকরি নিতে হইলো? শোনা রে, এখন বেশিরভাগ চাকরি ঘুষ ছাড়া হয় না। তার মধ্যে আমার যে চাকরি নিছি না, এর মধ্যে তো 70,000 টাকা জামানত নিয়ে তারপরে নিছি। আর এই 70,000 টাকা সুদে আসলে আনছো। প্রতি মাসের বেতন থেকে সুদের টাকা দিতে হয়। সবই তো জানো। সবকিছু জাইনেই তো হইছে আমার যত জ্বালা। শয়তানের কোন ধোকায় পড়ে যে আমি একটা কিস্তি আলার লগে প্রেম করতে গেছিলাম। না পারছে আমারে ঠিক মতো সময় দিতে, না পারছে একটা নিশ্চিত ভবিষ্যৎ দিতে। তুমি আমার ভালোবেসে সুখী না? সুখী হওয়ার মতো তো কিছু নাই। তাই একটা কিস্তি আলার লগে প্রেম করে আমার তো মনে হয় এখন আমি একটা প্যারার গোডাউনের লগে প্রেম করি। দুই চারটা প্যারা এখন আমার নিজের মাথায় বসে থাকে। প্লিজ রিয়া, আর রাগ করে না শোনা। এই তুমি না আমার ভালোবাসো, আমি তো তোমার ভালোবাসি। চলো আজকে সারাদিন মিলা দুজন ঘুরুম আর ফুচকা খাম। লও। নাক ভাঙ্গা বেটার লগে আমি ঘুরতে যাবো না, মাইসে হাসবো। ও, ভাঙা নাক ঠিক হয়ে যাবো 1 মিনিটে। আসো, আজকে তোমার নিয়ে ঘুরমু সারাদিন, কোনো অফিস নাই, কিচ্ছু নাই, আর ফুচকা খামু। হ্যাঁ, তোমার মন মতো ফুচকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই সাজু সাহেব, জি স্যার। এই আসার সময় যে স্যার কোন জায়গায়? ওই যে আয়সা সেন্টারের কিস্তি টাকাটা নিয়েছেন। স্যার আপনি টেনশন নেন না স্যার, আমি আসতেছি স্যার। আপনি না আপনি বাইরে না স্যার, আমি অফিসের কাছে আছি স্যার। জি 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 জি, আরে আপনি চিন্তা করেন না স্যার, আমি আসতেছি স্যার, 5 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ যান। শোনা যা, শোনা এই শোনা, ওই শালা অফিস প্রেম কোন দিকে দূর, শালা ছাতা। আগো তোমার শরীরটা দিন দিন হুয়ে যাইতেছে গা। কি করবো বাজান, আমি বুড়া মানুষ, আর তেমন কি খাই ক? শাক পাতা দিয়া তো গলা দিয়ে আর ভাত নামে না বাজান। এই যে কবে মাছ দিয়া ভাত খাইছিলাম মনে নেই বাজান, আল্লাহ কইতে পারে। বাজান আমার না অনেক মনে চায় এক টুকরা মাছ দিয়ে পেট ভরে ভাত খাইতে। মাগো আমার কি ইচ্ছা করে না তোমারে বাজার থেকে বড় একটা মাছ আই না তোমারে মাছের মাথাটা খাওয়াই, কিন্তু কি করুক কো মা, যে সামান্য টাকা ইনকাম করি তার পুরা টাকাটাই কিস্তি লাগো দিতে হয়। আমার মন চাই তোমারে ভালো ভালো কিছু খাওয়াই, বাকি কোনো টাকা হাতে থাকে না। মা আমি তোমার অযোগ্য সন্তান, মাগো অযোগ্য সন্তান। আল্লাহ, তুমি মানুষ সেই কিস্তির অভিশাপ থেকে মুক্তি দাও মাবুদ। না জানে কত বৃদ্ধা মা এত কষ্ট পাইতেছে, তার হিসাব নিকাশ কে জানে। সেল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? ভালো আছি, আপনার তো ভালো আছি স্যার। মা কিস্তি বেড়ে এখন আমি একটা মানুষ, তার আবার দোয়া। আনছো স্যার? এই যে টাকাটা না স্যার, পুরো টাকাটা আছে স্যার। আজকে রাখেন, আজকে আপনি কিস্তি দেওয়া লাগবে না। আপনি এক্ষুনি বাজারে যাবেন, যে খালার লেগা একটা বড় দেখে মাছ, একটা মুরগি আর কিছু ফল ফুল নিয়ে আসেন। যান বাজারে যান। কি হইলেন স্যার, আপনি কিস্তির টাকা নেবেন না?
আজ আমি কিস্তির টাকা দেবো না, আপনি এক্ষুনি বাজারে চলে যাবেন। আর ও, অফিসে আমি আমার পকেট থেকে আপনার কিস্তির টাকা জমা করে দিতেছি। স্যার আপনি মানুষ না স্যার, আপনি ফেরেশতা। মায় আমার কাছে কতদিন একটু ভালো মন্দ খাইতে চাইছে, কিন্তু আমি মায়ের ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। কতদিন আমি আল্লাহর কাছে একা একা পয়সা আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুই আমার একটু পথ দেখাও, আমি জানি আমার এই দুঃখী বাটারে একটু ভালো মন্দ খাওয়াইতে পারি। আমি যাই, আমার আবার অফিসের টাইম হয়ে গেছে, যাই গা। বাজান, আল্লাহ আপনার ভালো রাখবো। সর্বনাশ, সিভিল বের যে টাকা অফিসে জমা দিব সেটা তোমার ওষুধে লেগে রাখছিলাম। খোদা, আমার ওষুধ কিরম করতে গা? স্যার আসবো? হ্যাঁ আসেন। আচ্ছা কি ব্যাপার সাজু সাহেব, আপনার পারফরমেন্স এত খারাপ কেন বলেন তো? হ্যাঁ, একটার পর একটা আপনার কিস্তি আটকে যাচ্ছে। এই আপনি কি ডিউটি ফাঁকি দেন নাকি? বাস, কি কোন স্যার, আমি মনে প্রাণে ডিউটি করি স্যার। আর এই জবটা হয়েছে স্যার আমার রিজিক স্যার, আমি রিজিকের সাথে বেমানি করি না স্যার। শুনেন, এই সমস্ত শুকনা কথায় চিরা ভিজবে না, বুঝছেন? আমি কথায় না, আমি কাজে বিশ্বাসী। যে লিটন তো পলাই গেছে, হ্যাঁ, ওর ব্ল্যাঙ্ক চেকটা রেডি করেন, মামলা করার জন্য ফাইল রেডি করেন। জি জি স্যার, জি ঠিক আছে, তাড়াতাড়ি ওরে ধরতে হবে। জি করতেছি একটা কথা, এই কাজটা করে তাড়াতাড়ি আপনি পরানপুরে যাবেন। স্যার। পরানপুরে যাও মানে আরে কয়টা বাজে, এখনো তো সন্ধ্যা হয় না রে ভাই। জি স্যার, জি জি জি। হ্যাঁ, তো আমি ডিউটি করতেছি না? জি। তাহলে আপনি তো কনফিউজ কেন? আমি তো বুঝি না। না স্যার, আমার যাওয়া লাগবে স্যার, আমি যাইতেছি। যান, please যান। জি 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 স্যার। ধরো, কি বলবো আর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। জি 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 জি, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম হুম, জি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাখি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, মারে এমন একটা বদ অভ্যাস কইরা ফেলাইছি রে মা, দিন রাত আমার 10-15 কাপ চা খাইতে হয়, তোরও সেই কারণে বারবার জ্বালা সহ্য করতে হয়। আম্মা মরে যাওয়ার পর থেকে তো তোমার দেখাশোনা আমিই করি। আমি ছাড়া আর তোমার কে আছে? কতবার করে কইছি একটা নতুন মাইনা দাও, নতুন মাইনা দাও, তুমি তো আমার কথাই শুনবা না। তুই কথা অবশ্য খারাপ বলিস নাই রে বা, তবে আমি কি ভাবছি জানিস? কি? তোর জন্য একটা ভালো গতি কইরা আমি তোর মায়ের কাছে চলে যাব। খবরদার আব্বা, এই কথা আজকের পর আর কোনোদিন মুখে আনবা না। কেন, আমি কি অসত্য কথা বলছি রে মা? সত্য কথাই তো বলছি। আচ্ছা বাদ দাও আব্বা, পয়সা ব্যাংক থেকে তুমি 20,000 টাকার কিস্তি তোলো না? পয়সা ব্যাংক থেকে কিস্তিতে টাকা উঠাবো মানে কি কথা বলিস? আর আমাদের অভাব কিসের যে আমি কিস্তিতে টাকা উঠাবো? এ কেমন কথা? মানে হয়েছে কি আব্বা, পয়সা ব্যাংক থেকে লোক আইছিল, এরা কইছে তুমি যদি 20,000 টাকার কিস্তি তোলো তোমার অনেক সুযোগ সুবিধা দিব, তোমার ভালোর লিগা কইতাছে। আরে এরে সুযোগ সুবিধা বলে না, এটাকে বলে বাটপারি। তারা এই কিস্তিতে টাকা দিয়া মানুষের গলায় বড়শি বাঁধায়। আমার গলাতেও বড়শি বাঁধানোর জন্য তারা ধান্দা করছে। পরে এই বড়শি ধরে যখন টান দিব তখন কিন্তু আমার গলা দিয়ে রক্ত বাড়াবো না। আমি কখনো কোনো কিস্তিতে টাকা উঠাবো না, না খায়া মইরা গেলেও না। ঠিক আছে আব্বা। কইরে বোন, ভাতগুলা দে, তাড়াতাড়ি কর। আল্লাহ রে, ভাত আনোস না তাড়াতাড়ি আন না। মা, হাত দিছো? হ্যাঁ, না পাইনি। সে এত কষ্ট করে টাকা কামায় একটু শান্তিতে থাকার জন্য, একটু খাওয়ার জন্য, আর তুমি তো কোনোটাই করতে পারো না। না একটু শান্তিতে খাইতে পারো, না একটু শান্তিতে ঘুমাইতে পারো। ওরে বোন রে, মাইক্রো ক্রেডিটে যারা কাজ করে তারা জানে শান্তি কত প্রকার ও কি কি। কথা বুঝছস? তরকারিতে মারে বাদ দে। ও মা, তুমি খাও, তুমি খায়া দেয়া ঠিকঠাক মতো ওষুধটা খাও, বুঝছো? আর যদি মনে করো ওষুধ লাগে তাহলে আমার ফোন দিও, আমি করে ওষুধটা নিয়ে আসবো। হ্যাঁ ও বাজান, হ্যাঁ, এত তাড়াহুড়া করসকে, ভাতটা তো একটু শান্তিতে খা। আনো মা। আমি বুঝতাছি যে তোর কষ্ট হইতাছে বাজান রে। যখন এই চাকরিটা পাইছস ভাবছি কত আরামের চাকরি, খুব শান্তির চাকরি।
আমাকে কোনো দুঃখ কষ্ট থাকবো না। এখন দেখি তোরই কষ্টের কোনো শেষ নাই। কষ্ট কথা করা বাদ দিয়ে আরাম করে খাও মা, খাও। যে কোন সময় দেখবে যে আমার ম্যানেজার ফোন দিয়ে হয়েছে, আল্লাহ কইতে না কইতে ফোন দিছে। জি আসসালামু আলাইকুম স্যার। এই সাজু সাহেব, আপনি কোথায়? আরে তাড়াতাড়ি আসেন, এই মিনার স্বামী কিস্তি টাকা না দিয়ে শহরে চলে যেতেছে। কি কোন স্যার, সে তো আমাদের ভালো গ্রাহক। আর রাখেন আপনার ভালো সদস্য, মিয়া এখনো মানুষ চিনলেন না, আর খোঁজ খবর কিছু রাখেন? মিনারা হাসপাতালে ভর্তি আছে, ওর হাজবেন্ড যদি শহরে চলে যায় হাসপাতালে 1 মাসের মধ্যেও কিস্তি টাকা পাবো না। আরে স্যার আমি এক্ষুনি যেতে স্যার, আপনি চিন্তাই করেন না স্যার। হ্যাঁ জি স্যার, জি জি আমি যাই এক্ষুনি স্যার। জি সালাম আলাইকুম স্যার। সালাম। অবদান ভাতটা তো খেয়ে যা। ভাত খাওয়ার উপায় আছে? আর্জেন্ট কল, বস ফোন দিছে অফিস থেকে, আমার যাওয়ার লাগবে। আমি ওষুধ আর মনে আসার সময়। হায় রে বুড়া কপাল, ভাতটাও শান্তিতে খাইতে পারলো না। তুহিন না? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার বইয়ের কি খবর এখন? কি অবস্থা? অবস্থা ভালো না চাচা, ডাক্তার বলছে আজকের মধ্যে অপারেশন করতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। তাই আমি একটু বাড়িতে আসছিলাম টাকা জোগাড় করতে। ওই যে আমার বড় একটা গাছ ছিল না, ওই গাছটা বেচছি, তারপরে কয়েকজনের কাছ থেকে কিছু টাকা হাওলাত করছি, সব মিলায়ে 50,000 টাকার মতো হয়েছে। এই নিয়ে রওনা দিছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখো, কোনো রকম চিন্তা করি না, দেখবা এই মুশকিল থেকে তুমি আসান পাইবা। জি চাচা, দোয়া করবেন চাচা। ঠিক আছে, থাকো। খবর কি? স্যার অবস্থা আপনার? স্যার আপনি আমার জায়গায় কি মনে করছেন জো বাইডেন হেলিকপ্টার দিয়ে আসবে তোমার কাছে? হ্যাঁ না স্যার, আপনি এইরকম করে কথা বলতেছেন কিসের জন্য? ও কিরম করে কথা বলবো? আপনি তো ফোন ধরেন না, রিসিভ করেন না। আমার হুন্ডার তেল খরচ করে আপনার সাথে দেখা করতে আসলাম, তা কিস্তির টাকা দিচ্ছেন না কেন? কিস্তির টাকা কই? না স্যার, আমি তো কিস্তি দেবই। আপনি তো ভালো করেই জানেন পয়সা ব্যাংকের সাথে আমার 10 বছরের লেনদেন, আমার তো কিস্তি কোনোদিন মিস হয় নাই স্যার। মানে হয়েছে কি স্যার, আমার বউটা খুব অসুস্থ, হাসপাতালে আছে, এই জন্যে এই সমস্যাটা হয়েছে। আর হবে না স্যার। ওসব কথা বলে তো লাভ নাই রে ভাই। আমার কিস্তির টাকা না দিয়ে আপনি এখান থেকে এক পাও সামনে যেতে পারবেন না। টাকাটা দেন। স্যার স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার, আপনি একটু একটু মায়া করেন স্যার। আমার বউটা হাসপাতালে, আজকে অপারেশন না করলে বউটা মারা দেবো স্যার, বউটা বাঁচবো না স্যার। আমার একটা তো সময় দেয় স্যার। স্যার আমি প্রয়োজন হলে 2টা কিস্তি একবারে দিয়ে দেবো স্যার। স্যার আমি দয়া করুন স্যার। রে মায়া কান্না করে কোনো লাভ নাই রে ভাই। আমি কিস্তির মানুষ, আমি কিস্তি বুঝি। তুমি আমার কিস্তির টাকাটা দিয়ে পরে মায়া কান্না করো, কোনো আপত্তি নেই, কিন্তু মায়া কান্না কোনো কাজ আসবে না। আমার কিস্তি। আপনি এত নিষ্ঠুর কেন? আপনার মধ্যে কি মনুষ্যত্ববোধ কিছুই নাই? এই মানুষটা এত করে আপনারা কইতাছে, আপনার কাছে মিনতি করতেছে, তো তার বউটা হাসপাতালে ভর্তি আছে, কিস্তির টাকা এখন দিতে পারবো না, তার বউয়ের অপারেশন না করলে বউটা মইরা যাইব, এই কথা শোনার পরেও আপনি এরকম করতেছেন টাকার জন্য? হ্যাঁ আচ্ছা, আপনি কত টাকা পান তার কাছে? 10,000 টাকা চাচা। মাত্র 10,000 টাকার জন্য আপনি এরকম করতেছেন? ঠিক আছে, 10,000 টাকা আমি দিয়ে দিতেছি। 10,000 টাকা পাইবা, এর জন্য এত কথা? এই যে নাও, এখানে 10,000 টাকা আছে। চলো চলো, তোমার গাড়ি ধরে দিচ্ছি, তুমি চলে যাও। দাদা আপনি তো মানুষ না দাদা, আপনি সাক্ষাৎ ফেরেশতা, আপনার ঋণ আমি কেমন করে শোধ করব দাদা? এত কথার দরকার নাই তো, তুমি এখন যাও, আগে তাড়াতাড়ি হাসপাতালে যাও, হাসপাতালে গিয়ে বোন আগে চিকিৎসা করো, চলো। বুঝলি মা, এই পয়সা ব্যাংকের লোক যে এত খারাপ, এত অমানুষ, সেইটা আমি নিজের চোখে না দেখলে বুঝতাম না। আরে তুহিন এত কইরা কান্নাকাটি কইরা অনুরোধ করলো যে আমারে কয়টা দিন সময় দেন, কয়টা দিন পরে আমি কিস্তির টাকাটা দিয়া দিমু, তারা শুনলো না। এমনকি কইলো যে আমার বউটা অসুস্থ, তার অপারেশন না করলে সে মইরা যাইব, তাতেও তা করে মন করলো না, কয় না এখনই টাকা দিতে হইব। এইরকম খারাপ, কত খারাপ এখন বোঝ। আব্বা
তুমি যতটা খারাপ মনে করতেছো মনে হয় না অতটাও খারাপ। আমি যতটা কইতাছি তার চেয়ে বেশি খারাপ তারা। আরে তারপরে টাকা না পায় একেবারে পাগলের মতো কি যে তার উপর অত্যাচার করতেছিল, শেষে আমি টাকা দিয়ে দিলাম, সে টাকাটা নিয়ে নিল, বুঝলি? আচ্ছা তুই পয়সা ব্যাংকের পক্ষ নিয়ে কথা কইতেছিস কেন? ব্যাপার কি? কই আব্বা, আমি তো পক্ষ নিতাছি না, এমনি কইছি। জানা মজলো দে আমি যাই, নামাজটা পড়ে আসি। আব্বা তো এমনি কিস্তির লোকজন সহ্য করতে পারে না, এর মধ্যে সাজু আবার আব্বার কাছে কালা রয়ে গেল। এখন কি হবো? ওরে বাইরে সব সময় তো টাইম মতো অফিসে যাই নাকি? হ্যাঁ, তো বস দি গেলে কবি যে হে ফিল্ডে আছে। আরে বেটা, অফিসে কাম আছে নাকি আমার কোনো? আমার কাম তো ফিল্ডেই বেশি হয়। একটু বুঝাইস, একটু 10 মিনিট পড়াইতেছি রে শোনা, রাখ। ওমা, বাবা রে বাবা, আজকে দেখি উনি কিস্তি উঠানো বাদ দিয়ে আমার লেগে অপেক্ষা করতেছে। এই খুশিতে তো আমি দম আটকে মইরা যামু। আচ্ছা, আমি কি দুনিয়ায় আছি না দুনিয়ার বাইরে? এটা ভাবতে আমার 7 দিন সময় লেগে যাবো। 7 দিন লাগবো না, আপনি দুনিয়ার মধ্যেই আছেন। আচ্ছা, একটা খুশির খবর আছে। কি খবর? মা রে আর রেশমি রে তোমার ছবি দেখাইছে, এরা তো ভীষণ খুশি। সত্যি কথা? মা তো পাগল হয়ে গেছে, কোন সময় তোমার ঘরে বউ করবো অস্থির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার কিন্তু লজ্জা লাগতেছে। ও, লজ্জা লাগতেছে? পাও একটু লজ্জা পাও, একটু লজ্জা পাও। লজ্জা পেলে তোমার ভালোই লাগে। খুশি খুশি লাগতেছে না? কিন্তু আমাকে দুইজনের জন্য একটা দুঃখের সংবাদও আছে। ও মা, এর মধ্যে আবার দুঃখের খবর ঢুকলো কোথেকে? কি এর দুঃখের খবর? তুমি আব্বার সামনে কামটা কি ঘটাইছো? আব্বা তখন কিস্তির লোকজনের কথা শুনতেই পারে না। হ্যাঁ, কিস্তির লোকজনের মানুষ ভাবে না, কসাই ভাবে। খাইছে কি করুম কো? যেই চাকরি করি এই চাকরি বাঁচাইতে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা লাগে। মাঝে মধ্যে নিজেরও কষ্ট হয়, কিন্তু আমি তো নিরুপায়। যেই কষ্ট করি, যেই পরিশ্রম করি, তারপরে কি ঠিক মতো খাইতে পারতেছি, ঠিক মতো ঘুমাইতে পারতেছি? কিছুই ঠিক মতো করতে পারতেছি না। তার উপরে মনে করো যে অফিসে প্যারা দেয়। তাহলে এখন কি করবা? হ, আমিও ভাবতেছি আসলে আমারও কিছু করার নাই। আচ্ছা বাদ দাও না, কতদিন পর তুমি আমার সময় দিতেছো। চলো না আজকে দুজন আমরা একটু ঘুরি। তোমার এই কিস্তি মাথা থেকে বাদ দাও। তাই না? এমনি যে সময়, আমার সময় দিব তোমারে। লাও তাইলে নদীর পারে দুজন মিলে একটা হাঁটি। স্যার, হ্যাঁ, এই বাড়িটা স্যার, ও বুঝছেন স্যার? হ্যাঁ। তবে স্যার, মহিলা কইলাম মারাত্মক ডেঞ্জারাস স্যার। আমার দেখলেই স্যার মারতে আসতে পারে স্যার। আপনি একটু ট্যাকেল দিবেন স্যার, শেল্টার দিয়েন। আর দূর, ভয় পালে তো হবে না। হ্যাঁ, এটা কোনো পুতুল খেলা না, এটা জব। আসেন আপনি আমার লোক আসেন। এই মহিলা, এই খালা, এই যে, এই, বন্ধ বন্ধ করেন, বন্ধ করেন। স্যার আছে স্যার, এদিকে আসেন, এদিকে আসুন। এদিকে আসেন, আপনার সাথে জরুরি কথা আছে। কি কথা স্যার বলেন? এই, আপনি কি শুরু করছেন? কিস্তির টাকা না দিয়ে আপনি এগুলো কি শুরু করছেন? স্যার, আমার বাচ্চার আব্বার কাজ নাই, কিস্তি কেমনে দিব স্যার? এই, বাচ্চার উপর কাজ নেই, এটা আপনি জানতেন না? আমি তো অনেক কিছু জানতাম না স্যার।
সে যে আমার রাস্তা আটকায়া আমার হুন্ডার সামনে পড়ে কইতো বাদান কিস্তি দিমু তোমার যা লাগবে না আমি নিজে দিমু সেগুলো কই গেছে এই হুন্ডার সামনে দাঁড়িয়ে হুন্ডাকে আপনি তার কাছে টাকা চাইছেন, আর কিস্তি নেওয়ার সময় আপনি কি বলছিলেন যে কোনো অসুবিধা হবে না, সময় মতো আমি কিস্তি পরিশোধ করবো, বলেন নাই? এগুলো সব বাউতাবাজি স্যার। এই মহিলা ফালতু আছে, ফাউল আছে, এই কথার কাছে কোনো মিল নাই স্যার। আজকে ওর বাড়ি থেকে আমরা টাকা উদ্ধার করে তারপরে যাবো, হ্যাঁ যাবো না টাকা না নিয়ে। এই গোলামের পুত, এই হ্যাঁ। তোর বাপ কি টাকা কামাই করে আমার ঘরে থুয়ে গেছে যে আজকে যেমনে বড় টাকা নিয়ে যাবি? স্যার দেখছেন খারাপ ব্যবহার করছে স্যার, হ্যাঁ খারাপ ব্যবহার করছে। হ্যাঁ দেখছি, ওই হয়েছে কি, ওই একটু প্রেশারে থাকে তো একটু খারাপ ব্যবহার করে, এগুলো সহ্য করতে হয়। স্যার মনে হয় নাই স্যার কি কইছে, কি কইছে? গোলামের পুতেরা। হ্যাঁ হ্যাঁ এটা বলছে? পুতেরা। এই, আপনি কি বলছেন? মুখ খারাপ কেন এত? হ্যাঁ কেন আপনার তো মুখ খারাপ? এই শুনেন রহিমা খালা, আপনারা 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে যদি আপনি কিস্তির টাকা পরিশোধ না করেন, আপনার ঘরে যে দামি জিনিসপত্র আছে সব আমরা নিয়ে যাবো, তারপরে ওই টাকা দিয়া ওসব জিনিস নিয়ে আসবেন, বুঝতে পারছেন? হ্যাঁ এবং চিন্তা করে দেখেন কি করবেন, দেখেন চিন্তা করে আপনি কি করবেন। সাজু সাহেব স্যার চলেন, চলেন স্যার, হুন্ডা স্টার্ট দেন। দেন আপনি স্যার, স্যার আসেন, আপনি হিন্ডোর কাছে যাবেন কি? হ্যাঁ ঠিক আছে না স্যার, কইছে না? হ্যাঁ স্যার আসেন। স্যার কইছে সব নিয়ে ওই, যাবেন। ওইটা ডিস্টার্ব আছে, আসেন। তিল খুলে নিয়ে যাবো, তিল না কম করে ওইসে থাক, ওইটা ডিস্টার্ব আছে। আছে। হ্যাঁ, স্যার আমার সাথে যে কি খারাপ ব্যবহার স্যার আপনি জানেন না স্যার, আমারে দা দিয়ে দৌড়াইছে, বুঝলেন স্যার? আমারে আমার তো একটা ছেলের দা দিয়ে দৌড়ায়, তোমার টিন খুলে নিয়ে যাবো মহিলা। 2 দিন সময় দিলাম, 2 দিন। হ্যাঁ আসেন আসেন। স্যার স্যার ও স্যার স্যার গো, ও স্যার এই চুপ। স্যার কোন নিয়ে গেছে স্যার? ও স্যার স্যার আসবো? আরে সাজু সাহেব আসেন আসেন, বসেন। মিষ্টি খান, মিষ্টি খান। আর সমস্যা নেই, হাত দিয়ে খান। তো কি স্যার শরীরে একটু জল লাগতেছে তো আজকে, বুঝছেন? আজকে দিনটা একটু বাড়িতে রেস্ট নেই, কালকের থেকে পুরো দমে কাজে লাগবো স্যার। সাজু সাহেব আগামীকাল থেকে এই পয়সা ব্যাংকে আপনাকে ডিউটি করতে হবে না। কি কথা কন স্যার? স্যার আপনার কথার আগে করে কিছু বুঝলাম না। ঠিকই বলছি, হেড অফিস থেকে আপনাকে অব্যাহতি দিচ্ছে। ও আপনাদের 70,000 টাকা জমানো ছিল, ওইটা বাজেয়াপ্ত করছে। কি কোন স্যার? মানে আমি এত এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত সততা নিষ্ঠার সাথে কাজ করছি স্যার, হঠাৎ করে আমার চাকরি দেবে কে লেগে স্যার? মানে আমার অপরাধটা কি স্যার? আমি জানতে পারি স্যার কেন আমার চাকরি গেল স্যার? মানে এই হেড অফিস এরকম সিদ্ধান্ত কি লেগে নিল স্যার? দেখেন এটা আমি জানি না, এটা হেড অফিসেরই সিদ্ধান্ত। অবশ্যই আপনি জানতে হবে স্যার, আমি আপনার আন্ডারে চাকরি করছি, আমার চাকরি কি লেগে যাবে আপনি জবাব দিবেন স্যার। আমি হেড অফিস বুঝি না, আমি আপনার কাছে চাকরি করছি স্যার। এই কিস্তি নিতে চাই স্যার, মানুষের লোক কত খারাপ ব্যবহার করছি, আমার জীবনে আমি যা করি না তা করছি স্যার। আমি জানতাম যে আমার চাকরি চলে গেছে, এই কথা শোনার পরে তোমার কষ্ট লাগবে, তুমি কষ্ট হইবা। না, এই জন্য আমি কষ্ট পাই নাই। তোমারে আরেকটা কষ্টের খবর কেমনে দিমু এটা ভাবতেছি। আর একটা কষ্টের খবর কি? আব্বা আব্বা কোনোদিনও তোমার লগে আমার বিয়া দিব না। হ্যাঁ? অন্য পাত্র ঠিক করছে আমার লেগা। সাজু, আমি যে তোমার হাত ধরে পলায় যাবো তারও তো উপায় নাই। আব্বা কইছে এখন তোমার চাকরি নাই,
আব্বা চায় না আমি অভাব অনটনের সংসারে যাই। তুমি আমারে ক্ষমা করে দিও। মাত্র একটা কথা কইয়া এতদিনের সম্পর্ক শেষ করে দিয়ে চলে গেল সে। শুধু এই যে আমার চাকরি নেই বলে। ও বাজান, কি হয়েছে তোর, মন খারাপ কেন? ও ভাইজান, কথা বলো না কেন, কি হয়েছে? ও বাজান, কথা কস না কেন, কি হয়েছে? আমার চাকরিটা চলে গেছে বা। এমনকি বিভিন্ন অজুহাতে আমার যে জামানত আছিল না, এই জামানতটা ওরা বাজেয়াপ্ত করছে। এটা কি সর্বনাশ হলো, এতগুলি টাকা এটা কি করলো? মা, মামা, ভাইজান, মা আমার কথা শিখে। মা, ও মা, মা কিচ্ছু বলো, কিচ্ছু বলো, চিন্তা করিস না, মা, 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 মা। আমাদের সমাজে ব্যাঙের ছাতার মতো কিছু কিছু এনজিও গড়ে উঠেছে। এসব এনজিওতে কখন যে কার জব হয়, কখন যে জব চলে যায়, এর কোনো নিশ্চয়তা নেই। এমনকি বিভিন্ন শর্তের বেড়াজালে তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়। অকালে ধ্বংস করে ফেলে সাজুর মতো অনেক যুবকের ভবিষ্যৎ। এসব ভুয়া এনজিও থেকে সকলকে সতর্ক থাকা উচিত।